এই পোকাটির নাম বাদামি গাছফড়িং। এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করে। বাদামি গাছফড়িং দেখতে বাদামি বর্ণের হয়। এরা রস চুষে খেয়ে ধান গাছের ক্ষতি সাধন করে থাকে। আক্রান্ত ক্ষেতের ধান গাছের গোড়ায় অসংখ্য পোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। এদের আক্রমণে ধান গাছ প্রথমে হলুদ হয় এবং পরে শুকিয়ে মারা যায়। অধিক আক্রমণের ক্ষেত্রে ধান খেতে বাজ পড়ার মতো মনে হয় এবং ধানের ফলন মারাত্মকভাবে কমে যায়। এর প্রতিকার হল আক্রান্ত জমিতে বিলি কেটে আলো চলাচলের ব্যবস্থা করা, জমিতে জমে থাকা পানি অপসারণ করা, আক্রান্ত জমিতে ইউরিয়া সারের উপরিপ্রয়োগ বন্ধ রাখা, শতকরা 50 গাছে 2 থেকে 4টি ডিমওয়ালা স্ত্রী পোকা অথবা প্রতি গোছায় 10টি বাচ্চা পোকা দেখা গেলে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করা, যেমন মিপসিন অথবা সফসিন 2.6 গ্রাম প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করা, অথবা ইমিডাক্লোপ্রিড গ্রুপের বালাইনাশক যেমন ইমিটাফ 0.25 মিলিলিটার প্রতি লিটার হারে, অথবা ইম্পেল 0.5 মিলিলিটার প্রতি লিটার হারে, অথবা ক্লোরপাইরিফস গ্রুপের বালাইনাশক যেমন ক্লাসিক 2 মিলিলিটার প্রতি লিটার হারে পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করা। পরবর্তীতে করণীয়: যেসব এলাকায় বাদামি গাছফড়িংয়ের উপদ্রব হয় সেসব এলাকায় আগাম জাতের ধান চাষ করা, যেমন বিনা ধান 7 অথবা বৃধান 33 জাতের চাষ করা। সঠিক দূরত্ব বজায় রেখে সারিতে চারা রোপণ করা, জমিতে সুষম পরিমাণে সার ব্যবহার করা, চারা রোপণ করার পর জমিতে গাছের ডাল বা কঞ্চি পুঁতে দেয়া অথবা পার্চিং করা, এবং ফসলের বালাই ব্যবস্থাপনায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি বা আইপিএম পদ্ধতি ব্যবহার করা। কৃষকের জানালা, আপনার ফসলের সমস্যার সমাধান এখানেই।